ভাবুন, 90 কোটির বেশি টাকা শুধুমাত্র একটি তথ্যের জন্য। যদি কেউ বলে দিতে পারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনেই এই মুহূর্তে কোথায় আছে, তাহলে তাকে দেওয়া হবে 1 কোটি মার্কিন ডলারের পুরস্কার। এই ঘোষণা এসেছে সরাসরি মার্কিন প্রশাসনের তরফে। আর এই সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। কেন হঠাৎ করে ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষকে খুঁজছে আমেরিকা? আর এই সিদ্ধান্তের পেছনে কি বড় সামরিক পরিকল্পনা রয়েছে? স্বাগত দর্শক বন্ধু, আমি অভিক। আজকে আমরা বিশ্লেষণ করব কেন আমেরিকা ঘোষণা করলো মুস্তাফা খামেনেইর মাথার দাম। এই তালিকায় কেন রয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক নেতারা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনা কি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ইঙ্গিত? শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, ইরানের শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড অর্থাৎ IRGCর কয়েক শীর্ষ নেতাকে খুঁজছে তারা। আমেরিকার অভিযোগ, এই সংগঠনের কিছু নেতা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, তাই তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে পুরস্কৃত করা হবে। আর সেই তালিকায় একদম প্রথমেই রয়েছে একটি নাম, মুস্তাফা খামেনেই। কিন্তু এখানেই গল্পটা একটু বদলে যায়, কারণ মুস্তাফা শুধু একজন নেতা নন, তিনি হলেন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর ছেলে। তিনি বহু বছর ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রের খুব কাছেই আছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি খুব কমই জনসমক্ষে আসেন। আর এই রহস্যই তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন প্রশ্ন উঠেছে, কেন তাকে নিয়ে এত বড় পুরস্কার ঘোষণা করা হলো? মার্কিন প্রশাসনের মতে মুস্তাফা খামেনেই ইরানের ক্ষমতার ভেতরের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মাধ্যমে অনেক সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, তিনি কি সত্যি ইরানের ভবিষ্যতের সর্বোচ্চ নেতা? এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2020 সাল মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছিল একটি বড় ঘটনার কারণে। আমেরিকার ড্রোন হামলায় নিহত হয়েছিল ইরানের শক্তিশালী জেনারেল কাসেম সুলেমানি। এই হামলার নির্দেশ দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনার পর থেকেই আমেরিকা আর ইরানের সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। কিন্তু এখানেই শেষ হয়নি। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়। সেখানে বলা হয়, মার্কিন হামলায় মুস্তাফা খামেনেই গুরুতর আহত হয়েছেন। তবে ইরান সরকার এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই পুরস্কার ঘোষণার পেছনে 3টি বড় কারণ থাকতে পারে। প্রথম, ইরানের ক্ষমতার ভেতরের কাঠামো সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা। দ্বিতীয়, IRGCর নেতাদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। তৃতীয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অবস্থান আরও শক্তিশালী করে তোলা। কারণ এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে অভিযানে আমেরিকার পাশাপাশি রয়েছে ইসরায়েল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনও রয়ে গেল, যদি সত্যি মোস্তফা খামেনেই ইরানের ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হন, তাই বলেই কি আমেরিকা তাকে টার্গেট করছে, নাকি এটি শুধু রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল? মধ্যপ্রাচ্যের রাজনীতি দশকের পর দশক ধরে সংঘাত উত্তেজনার মধ্য দিয়ে গেছে, কিন্তু এই নতুন ঘটনাটি আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যদি ইরানের সর্বোচ্চ নেতাদের টার্গেট করা হয়, তাহলে পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে যেতে পারে। এখন প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু, আপনারা কি মনে হয় এই পুরস্কার ঘোষণা কি শুধু রাজনৈতিক চাপ, নাকি নতুন বড় সংঘাতের শুরু? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।